নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার একটি নতুন ব্লগে জানাই সবাইকে স্বাগত। কি হচ্ছে? কি চাই? তো আজকেই আমার লাস্ট ডে, রাত্রেবেলা ফ্লাইট আছে, রাত 2টোতে আছে। তো পুরো দিন রুটি কলা। হ্যাঁ, আমি এখানে এই যে ভেন্ডি কিনছি মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেন টিকিট। আমরা আজকে শপিং করতে। শামীম নিয়েছে ব্যাগ, আমি একটা চার্জার নিয়েছি আর একটা সানগ্লাস কিনেছি। ভালো, অনেকদিন ধরে একটা সানগ্লাস কিনবো বলে ভাবছিলাম, তো একটা সানগ্লাসও নিয়েছি। তো আমরা তিনজনই এসেছিলাম, আমি, সৌভিকা, শামীম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাড়ির থেকে ব্রেকফাস্ট করেই এসেছিলাম, তো এখন খিদে পেয়ে গেছে, দেখি কি খাওয়া যায়। তো এবার যাই, কিছু আগে খেয়ে নিই। তো আজ যেহেতু বাড়ি ফিরবো, মনটা খারাপ, তো তাই জন্য আজকে যেহেতু স্বামী আর শফিক দুজনেরই ছুটি আছে, তো বললো যে একটু ঘুরে আসি, ওর জন্যই বেরিয়েছি। আর যেহেতু আমার অনেক রাতে ফ্লাইট, তো কোনো অসুবিধে নেই, মোটামুটি 11টার পরে বেরোবো আর কি। এই আজকে এখানে প্রচণ্ড গরম, বেশ ভালো রোদ দিয়েছে। ঠান্ডা অনেকটাই কমে গেছে, আগে বেশ ঠান্ডা ছিল, কিছুদিন পড়েছিল, এখন ঠান্ডা একদমই নেই। আমি সানগ্লাসটা কিনেছি, কেমন লাগছে জানি না, তো পরেছি। আমি এরকম ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকম সানগ্লাস। আমি এরকম ওভাল শেপ তো করিনি আগে কখনো, অনেকটা দাম দিয়েও কিনেছি। এটা একটা চ্যানেলের সানগ্লাস, তো দেখা যাক। তো আমার তো পরে বেশ ভালো লাগছে, কিন্তু খিদেতে পেট পুরো একদম ছুঁই ছুঁই করছে যাকে বলে, সবার খিদে পেয়ে গেছে। কি খাবো এখন সেটা নিয়েই প্ল্যানিং চলছে, কি খাওয়া যায়। তো আমাদের ইন্ডিয়াতে যেরকম শীতকালে এরকম মার্কেট আছে না শীতের জিনিসের, সেরকম এখানে ওই দেখো জুতো আছে। এই বাড়িগুলো হচ্ছে দুবাইতে একদম পুরনো, আগেকার, মানে বেশ অনেক বছর আগেরই। এই দিকটাতে দেরাতে বেশ পুরনো বাড়ি দেখা যায়, মানে বেশ অনেক দিন আগেরই বাড়ি এগুলো। মানে একদম দুবাইতে যেরকম চারপাশ একদম চকচকে, এরকম ব্যাপারটা এখানে নেই আর কি। আর এদিক থেকে এয়ারপোর্টটা অনেকটাই কাছে, সেজন্য ফ্লাইট অনেকটাই কাছ থেকে দেখা যায়। ওই দেখো যাচ্ছে, ওটা তাও দূরে আছে, আরও সামনে থেকে দেখা যায়। এখন এখানে এই 4:30 পেরিয়ে গেছে আর কি, 5টা প্রায় বাজতে যাচ্ছে, বিকেলের টাইম। তো চা খাওয়ার সময়, তো চারদিকে বেশ অনেকে চা খাচ্ছে, তার গন্ধটা আসছে দুধ চায়ের। দুধ চা খেতে ইচ্ছে করছে, জানি না কি খেতে যাচ্ছে এখন। খাবার এখানে বলতে তো খুব একটা ভালো লাগে না, সব রকম খেলে ওই বিরিয়ানি, যেটা আমাদের কলকাতা বিরিয়ানির মতো তো একদমই নয়। না হলে কোনো ওই পাকিস্তানি কোনো রুটি হলে ঠিক আছে, এগুলোই তো আমরা খেতে পারি। দেখা যাক কি পাওয়া যায়, কারণ এটা তো লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, আর না তো এখন ডিনারের কোনো টাইম, স্ন্যাক্স খেতে হবে না। দেখা যাক, বিরিয়ানি মোটামুটি পাওয়া যায়, দেখি। আমরা এলাম পাক দরবার বলে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে, তো এখানে খেয়ে নেব এখন। ঢুকেই দেখলাম বেশ ফাঁকাই রয়েছে, খুব একটা ভিড় ছিল না। তো আমরা তিনজনে উপরে গিয়ে বসলাম, আর উপর থেকে দেখো ভিউটা ঠিক এরকম লাগছিল, একদম পরিষ্কার চারপাশটা। তো এখানে খাবার চলে এসেছে, সালাদ, রায়তা, সাথে আমরা নিয়েছিলাম 2 ধরনের পরোটা, আর ছিল ছোলার ডাল আর চিকেনের একটা আইটেম নিয়েছিলাম। তো মোটামুটি খারাপ ছিল না, ভালোই লাগলো, বেশ পেট ভরে খেলাম। আর খাবার শেষে 1 কাপ চাও খেয়ে নিলাম। আর দুবাইতে আমার
চাটা যেন সবসময় লাগে এরকম মনে হয়, খুব ভালো লাগে চা খেতে এখানে। কি হয়েছে? দেখো বাইরে কি চাই? বেরিয়ে এর সাথে একটু খেলে নিলাম। এখানে পুষিগুলো এত ভালো, কিছু তো করে না সেরকম, বেশ ভালো লাগে, মানে গায়ে হাত দিই না, হয়তো নোংরা থাকতে পারে বলে, কিন্তু খুব ভালো লাগে। আর আমি তো এমনিতেই ভালোবাসি সেই জন্য। এরপর যেহেতু আমাদের এখানে সেরম একটা কোনো কাজ ছিল না, তাই আমরা ঠিক করলাম যে এবার বাড়ি ফেরা যাক, কারণ বেশি দেরি হয়ে গেলেও চলবে না, খাওয়া দাওয়া করতে হবে রাত্রে। শামীম সেদিন বলেছিল যে বিরিয়ানি বানাবো বলে, তো আমরা হাঁটতে শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে আমরা ভাবলাম যে আমরা কিসে করে বাড়ি ফিরবো, মেট্রোতে করে ফিরবো কি আবরাতে করে। তারপরে ঠিক করলাম যে আমরা আবরাতে করেই ফিরবো, তার জন্য অনেকটাই হাঁটতে হয়েছিল আমাদের। তো এই ঝলমলে আধুনিক দুবাইয়ের পাশাপাশি দেরা কিন্তু এখনও ধরে রেখেছে তার পুরনো সৌন্দর্য, সরু রাস্তা, পুরনো বাজারহাট আর মানুষের ভিড়, সব মিলিয়ে এখানে কিন্তু এক আলাদাই পরিবেশ লক্ষ্য করলাম, খুবই সুন্দর লাগলো। এখানে গোল শুক তো আছেই, সাথে স্পাইস শুকও আছে, যেখানে বিভিন্ন ধরনের মশলা, শুকনো ফল আর সুগন্ধে পুরো বাজারটাই ভরে থাকে। আমরা হাঁটতে হাঁটতে আবরার কাছে পৌঁছেই গেছি। দুবাইয়ের আধুনিক শহরের মাঝেও লুকিয়ে আছে পুরনো দিনের এই স্মৃতি, আর স্মৃতির একটি অংশই হলো এই আবরা রাইড। দুবাই ক্রিকের উপর দিয়ে এই ছোট্ট নৌকোয় করে যাওয়ার আমাদের অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। দুবাই ক্রিকের ঠান্ডা বাতাস আর আবরার ধীর গতির সফর যেন মনে হয় পুরনো দুবাইয়ের গল্পের ভেতর দিয়ে যাচ্ছি। আর এই নৌকোয় না সাধারণত 15 জন মতন তো বসে যেতেই পারে, আর সময় লাগে 5 থেকে 10 মিনিট মতন। আমরা দেরা ওল শুক থেকে দুবাইতে চলে এসেছি। আর এখানে কিন্তু ভাড়াটা সব থেকে কম, মানে দুবাইতে যা যা আছে তার মধ্যে মনে হয় এর ভাড়াটাই সব থেকে কম। তো মানে আমাদের ইন্ডিয়ান রুপিস দিয়ে 20 টাকা মতো লাগে, 20 না, 25 টাকা মতো। রুমে ফিরে আমি আর সৌভিক লাস্ট প্যাকিংটা করে নিচ্ছিলাম, আর এদিকে শামীমের ততক্ষণে চিকেন বিরিয়ানি একদম রেডি। সেদিন ও দম বিরিয়ানি করেছিল, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো খাবার বাড়া হচ্ছে এখানে, তো দেখেই জিভে জল আসছিল। না সত্যি খুব ভালো হয়েছিল খেতে, একদম লাইটের উপরেই ছিল, বেশি রিচ হয়নি। তো খাবার পর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যথারীতি মন তো খুবই খারাপ ছিল, আমি আর কোনো কথা সেরকম বলতেই পারিনি, ছোট্ট কয়েকটা ক্লিপ রেখেছিলাম। তো ওখান থেকে ক্যাব বুক করে চলে এলাম এয়ারপোর্টে, আর এয়ারপোর্টে এসে তো আরোই মনটা খারাপ হয়ে গিয়েছিলো। সৌভিক কিছুক্ষণ ছিল, তারপরে চলে গেছিলো, আর আমি ফ্লাইটে উঠে বসে পড়েছিলাম। আমার পাশে কিন্তু কেউ ছিল না এবারে, তো আমি তারপরে জানলা ধারে সিটটাতেই বসে পড়েছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েও পড়েছিলাম। মন তো খারাপ ছিলই, কিন্তু কিছু তো করার ছিল না, আসতে তো হবেই বাড়ি। একদিনও আমার বেশি থাকা চলবে না, কারণ ভিসা শেষ। তো যাই হোক, মন খারাপ নিয়েই আমি ফিরলাম বাড়ি। রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি, যাই হোক মোটামুটি ভালোই কেটেছিল। 4.5 ঘন্টার মতো জার্নিটা ছিল আমার। আর সকাল আমি 7:30টার মধ্যে কলকাতাতে পৌঁছে গেছিলাম। সেদিন ডোনা এসেছিল কলকাতা, তো ওর সাথে আমি বাড়ি ফিরেছিলাম। তো কলকাতাতে নেমে একটু বাজারের দিকে গেছিলাম আর কি। তো 2-1 জিনিস কেনাকাটা করে তারপরে ডোনার সাথে ট্রেনে করে রাত্রেবেলায় ফিরেছিলাম বাড়ি। আর তারপর আর কোনো ভিডিও আমি করিনি, কারণ সত্যি কথা বলতে মন তো একদমই খারাপ ছিল, আমি খুব কান্নাকাটিও করছিলাম। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।